নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বঙ্গের আবহাওয়ার আপডেটে কিন্তু আবারও পরিবর্তন থাকছে, কারণ এই মুহূর্তে পাওয়া আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যেটা ছিল সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ কমেছে, কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এরই সাথে সাথে এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। তো কবে কোথায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশে কি পরিস্থিতি থাকছে এবং এর সাথে তাপমাত্রার কি পরিস্থিতি থাকছে, আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিচ্ছে, আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে, তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে যেটি ঘূর্ণাবর্ত রূপে রয়েছে জম্মু এবং তার সংলগ্ন এরিয়ায় উত্তর পাকিস্তানে রয়েছে লোয়ার টপোস্ফেরিক লেভেলে, এবং আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা থাকছে যেটি কিন্তু ঘূর্ণাবর্ত রূপে থাকবে ইরানের মধ্যভাগে লোয়ার টপোস্ফেরিক এবং মিডিল টপোস্ফেরিক লেভেলে কিন্তু থাকবে এটা। এবং এর সাথে বলা হচ্ছে এই দুটির প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বিক্ষিপ্ত পরিমাণে তুষারপাতের সম্ভাবনাও থাকবে, যেটা আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে 2 এবং 3 তারিখ, এবং ফেয়ারলি স্প্রেড রেনফল এবং তার সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে কোনো কোনো জায়গায়, যেটা জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদে থাকবে 5 তারিখ। এবং এখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের কিছু জায়গাতে, যেটা কিন্তু 6 জানুয়ারিতে থাকার সম্ভাবনা থাকছে, 4 থেকে 6 তারিখ। এবং এখানে বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত থাকছে যেটা কিন্তু সামঞ্জস্যভাবে আমাদের ভারত মহাসাগর এবং তারই সাথে কিন্তু তার সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকবে লোয়ার টপোস্ফেরিক লেভেলে। এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু 3 থেকে 5 ডিগ্রি বাড়তে পারে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী 5 দিন। তারই সাথে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে আগামী 3 দিন। তবে তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে আলিপুর কিন্তু কিছুটা আলাদা আপডেট দিয়েছে। আলিপুরের আপডেটটা আমরা তফাৎটা দেখাবো। আলিপুরের আপডেটে এখানে কিন্তু বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে, যেটা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে আমাদের মহারাষ্ট্রতে আগামী 3 দিন, এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না। এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য ভারতবর্ষে এবং গুজরাটে, যেটা আগামী 5 দিন। এবং এখানে বলা হচ্ছে শীতলতম দিন থেকে তীব্র শীতলতম দিন থাকতে পারে, যেটা আমাদের উত্তরপ্রদেশে 2 তারিখ অর্থাৎ আজ, এবং এখানে শীতলতম দিন থাকতে পারে যেটা মধ্যপ্রদেশে 2 তারিখ আজ। এবং এরই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, দিল্লিতে 3 তারিখ অবধি, পাঞ্জাব, হরিয়ানাতেও 3 তারিখ অবধি। এবং এরই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে যে হিমাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে 3 তারিখ অবধি, এবং এর সাথে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 6 তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যাবে। এবং এখানে বলা যায় স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে, যেটা অরুণাচল প্রদেশে থাকবে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে থাকবে 2 থেকে 3 তারিখ। এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে, যেটা কিন্তু এবার গালফ মান্নার অঞ্চলে এবং তারই সাথে কিন্তু তার সংলগ্ন কমরিন এরিয়াতে, যেটা 2 থেকে 4 তারিখ অবধি থাকবে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 2 তারিখ, এবং দক্ষিণ ভাগ যেটা আরব সাগরের দক্ষিণ ভাগের দিকটাতে থাকছে সেটা 3 এবং 4 তারিখ কিন্তু থাকছে সতর্কবার্তা। মৎস্যজীবীদের জন্য কিন্তু এই 2 জায়গায় সতর্কবার্তা থাকছে। এবং আর কিন্তু তেমন কোনো আপডেট মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া হয়নি। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে এবং কি তফাৎ রয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু 2 তারিখ থেকে 8 তারিখ অবধি শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ কিন্তু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকবে, যেটা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের উপর থাকবে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রার কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না, যেটা আগামী 5 দিন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তবে মৌসুম ভবন কিন্তু বলেছে যে আগামী 3 দিন তাপমাত্রার পরিবর্তন থাকবে না, তবে তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে। তো এখানে কিন্তু আলিপুরের আপডেটে পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে আগামী 7 দিন কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই আলিপুরের তরফ থেকে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে।
তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু এবার আলিপুরের তরফ থেকে দেওয়া হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু 7 ও 8 তারিখ আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, তারই সাথে কিন্তু এপাশে জলপাইগুড়ি এবং কালিম্পং এই জেলাগুলির মধ্যে কিন্তু হালকা বৃষ্টি, তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে। এবং জলপাইগুড়িতে থাকবে না তুষারপাত, কালিম্পং এবং দার্জিলিংয়ে থাকবে। এবং এপাশে আলিপুরদুয়ার, কুচবিহারে কিন্তু আলিপুরদুয়ারে বৃষ্টি থাকবে, তবে কুচবিহারে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং আজ কিন্তু হালকা থেকে মাঝারি তুষারপাতের হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর এবং মালদার উপর থাকবে, তার সাথে আলিপুরদুয়ারের উপর থাকবে। এবং এপাশে কিন্তু কালিম্পং ও দার্জিলিংয়ের উপর থাকছে না, শুধু কালিম্পংয়ের উপর থাকছে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আগামী 5 দিনের মধ্যে তাপমাত্রার কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন দেখা যাবে না, যেটা আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা কিন্তু থাকছে, যেটা কিন্তু দার্জিলিং এবং তার সাথে জলপাইগুড়ি এবং কুচবিহার ও উত্তর দিনাজপুর এই 4 জেলার মধ্যে কিন্তু ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা জারি থাকবে আজ, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং আর কোথাও কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি আমাদের আলিপুরের তরফ থেকে। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMWF মডেল বজ্রবৃষ্টি মোডে। আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে তেমন কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, এরই সাথে বাংলাদেশের ওপরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ যদি সর্বনিম্ন তাপমাত্রা দেখি, তাহলে কিন্তু কলকাতা সহ এবং তার আশেপাশে যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু 12-11 ডিগ্রি তাপমাত্রা থাকছে, যেটা বর্তমানে উইন্ডির আপডেটে লক্ষ্য করা যাচ্ছে। এর সাথে বাংলাদেশের দিকেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু জায়গায় কিন্তু 14 ডিগ্রি থাকছে, বাংলাদেশে তাপমাত্রা কিন্তু 2-1 ডিগ্রি বেশি থাকছে পশ্চিমবঙ্গের তুলনায়। তো আমরা যদি ক্রমশ এগিয়ে যাই 7 তারিখের দিকে, কারণ এর মধ্যে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, নিম্নচাপের জেরেও নেই, পশ্চিমী ঝঞ্ঝার জেরেও নেই। 7 তারিখের দিকে গেলে কিন্তু যে পশ্চিমী ঝঞ্ঝা অথবা ঘূর্ণাবর্ত রূপে আসবে, যেটা নিম্নচাপ রূপে আসবে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, সেই নিম্নচাপের জেরে কিন্তু 7 তারিখ বৃষ্টি থাকছে আমাদের দার্জিলিং এবং শিলিগুড়ির দিকেও কিন্তু থাকছে, তার সাথে কালিম্পংয়ের দিকেও কিন্তু থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 8 তারিখের দিকে কিন্তু বৃষ্টিটা ক্রমশ এপাশে চলে আসছে সরে, যার জেরে কিন্তু ধূপগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং এপাশে নকশালবাড়ি, শিলিগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে। ইসলামপুর, বাংলাদেশের পাঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দেবীগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি কিন্তু রাত্রিবেলার থেকে থাকছে 8 তারিখ। এবং ক্রমশ যদি আমরা দেখি আস্তে আস্তে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে পূর্ব দিক বরাবর, যার ফলে কিন্তু এপাশে আমাদের মেঘালয় সহ আসামের দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু আর কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এরপরে আর লক্ষ্য করা যাচ্ছে না। তবে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু থাকতে পারে, কারণ শীতকালে কিন্তু ম্যাক্সিমাম পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু বৃষ্টি থাকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। তো আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার। তো কবে থাকছে বৃষ্টির সম্ভাবনা সেটা দেখে নেব। দক্ষিণবঙ্গে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে, যেটা কিন্তু 8 তারিখ সকালবেলার দিকে থাকতে পারে। হাবড়া, তারই সাথে কিন্তু বাদুরিয়া এবং স্বরূপনগর, নগরুখরা এবং এপাশে কিন্তু চন্দননগর, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত, পানিহাটি এইসব জায়গাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকার সাথে সাথে কিন্তু একদমই ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু থাকতে পারে এইসব জায়গাগুলিতে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার কিন্তু নামখানা, গঙ্গাসাগর এবং তার সাথে ফ্রেজারগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে একদমই ছিটেফোঁটা, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে কিন্তু হালকা ঘন মেঘ কিন্তু থাকতে পারে এই জায়গাগুলির ওপর। এবং বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে লালমোহন, কলাপাড়া, মাতবেরিয়া এবং শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এইসব জায়গাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু কুমিল্লার ওপর ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে সকালবেলার দিকটাতে। এবং সেনবাগের দিকে এবং ফটিকচারি উপজেলার দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে ঘন মেঘ কিন্তু থাকতে পারে। তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি যে সরে যাচ্ছে ক্রমশ এবং বৃষ্টিপাত কিন্তু থাকছে ওপাশে আমাদের মেঘালয়া, আসাম এবং আমাদের উত্তরবঙ্গের কিছু জায়গাতে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা বৃষ্টির পরিমাণ মেপে যদি আমরা দেখি কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে আগামী 10 দিনে, তাহলে কিন্তু এবার
কিছুটা চিত্র আলাদা দেখা যাচ্ছে, কারণ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় কিন্তু এপাশে কুচবিহার সহ কিন্তু বিভিন্ন জায়গা আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 20 থেকে 23 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 26 মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি ছিল। তবে এবার কিন্তু আলিপুরদুয়ারের ওপরই মোটামুটি 10 মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে এবং কুচবিহারের সাইডে কিন্তু একদমই কম বৃষ্টি, 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে ধূপগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে 7 মিলিমিটার বৃষ্টি থাকছে 5 থেকে, এবং এপাশে দার্জিলিংয়ের ওপর বৃষ্টি থাকছে এবং এপাশে কালিম্পংয়ের ওপর বৃষ্টি থাকছে। আর কিন্তু তেমন কোনো জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তবে একদমই ছিটাফোটা বৃষ্টি কিন্তু থাকতে পারে, কারণ 2.5 মিলিমিটার বৃষ্টি, 2.4 মিলিমিটার বৃষ্টি কিন্তু সব জায়গাতেই দেখা যাচ্ছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশের ওপরও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে আমরা দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু এপাশে চন্দননগর এবং হাবড়া, খড়দহ এইসব জায়গাগুলিতে কিন্তু 7 থেকে 8 মিলিমিটার অর্থাৎ 0.78 মিলিমিটার কিন্তু থাকতে পারে। তেমন কিছু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, 1 মিলিমিটারও বৃষ্টি নেই, অর্থাৎ বৃষ্টি কিন্তু নাও হতে পারে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এরপরে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তবে মৌসুম ভবনের আপডেট অনুযায়ী কিন্তু তাপমাত্রা আগামী 2 দিন পর 3 দিন পর কিন্তু নামতে চলেছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, বাড়তে চলেছে। এবং ক্রমশ যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু দেখা যাচ্ছে 7 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রিতে চলে আসছে সর্বনিম্ন, এবং বর্তমানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আজ ছিল 13 ডিগ্রি 12 ডিগ্রি বিভিন্ন জায়গাতে। আগামীকালও কিন্তু একই থাকবে। এবং তারপরে দিন যদি আমরা 4 তারিখের দিকে দেখি, 4 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে 14 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে, বাড়ছে 1 ডিগ্রি, এবং 5 তারিখের দিকেও কিন্তু 15 ডিগ্রি 1 ডিগ্রি বাড়লো, আবারও 2 ডিগ্রি বাড়ছে, এবং 6 তারিখের মধ্যে কিন্তু 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে, যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং 7 তারিখে গিয়ে কিন্তু আবার 1 ডিগ্রি তাপমাত্রা নামছে, এবং 8 তারিখের দিকে গিয়ে কিন্তু আবার 2 ডিগ্রি তাপমাত্রা 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং 9 তারিখের দিকে কিন্তু আবার 15 ডিগ্রি 3 ডিগ্রি তাপমাত্রা নেমে যাচ্ছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং 10 তারিখের দিকে কিন্তু আবারও 2 ডিগ্রি তাপমাত্রা নেমে যাচ্ছে, এবং 11 তারিখের দিকে দেখা যাচ্ছে 13 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে, অর্থাৎ আবারও কিন্তু সেম তাপমাত্রায় থাকছে। অর্থাৎ আগামী 10 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা এরকমই থাকবে, 13 ডিগ্রির মধ্যেই থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। তবে 6 তারিখ 7 তারিখের দিকে কিন্তু তাপমাত্রা একটু বাড়বে, তারপরে কিন্তু আবার তাপমাত্রা নেমে যাবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই। তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।